ভাইরা আমার, ইতিহাস ঘেটে দেখুন সাহাবারা এক ভাই অপর ভাইকে কি পরিমাণ মুহাব্বত করেছে। কাফেরদের বিরুদ্ধে যেমন তারা ছিল শাহারিত তলোয়ার, ঠিক তেমনি মুসলমান ভাইদের ক্ষেত্রে তাদের দিল অত্যন্ত নরম ছিল। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে একটা দল শুধু পানি থাকা সত্ত্বেও পিপাসায় এই কারণে শহীদ হয়েছে। যখন কিনা তাদের কাছে পানি আনা হয় তখন দেখতেছে আরেক ভাই পানির তৃষ্ণায় কাতর হয়ে আছে। এই চিন্তা করেই তারা কি শহীদ হয়ে গেছে। বর্ণনাকারীর বর্ণনায় জানা যায় ইয়ারমুকের যুদ্ধের সময় হযরত ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসায় কাতর হয়ে আছে। তার কাছে যখন পানি নিয়ে আসা হলো তখন তিনি দেখলেন হযরত সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির দিকে তাকিয়ে আছে। তখন তিনি বললেন, আমি পানি পান করব না, আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও, তাকে পানি পান করিয়ে দাও। বললেন আল্লাহু আকবার। তারপরে আবার যখন সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পানি নিয়ে যাওয়া হলো তখন তিনি দেখতে পেলেন সাহল ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে আছে পানির দিকে। বললেন, আমি পানি পান করব না, আমার ভাই সাহল ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পানি পান করাও। তারপরে সেই ব্যক্তিটা পানি নিয়ে সাহল ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল। সেই অবস্থায় তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই অবস্থায় দ্বিতীয় জন, এর আগের জন সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন পানি নিয়ে আসা হলো, এসে দেখলেন তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন আবার ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পানি আনা হলো তখন দেখলেন তিনিও শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হওয়ার পর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের লাশের কাছে গেলেন। যাওয়ার পরে কান্না করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় কি অবস্থা রে মুসলমান, তোমাদের এই মুহাব্বত দেখে আমি অবাক হয়ে যাই। তোমাদের উপর আমার জান কুরবান হোক, তোমরা মৃত্যুর সময়ও একে অপরের উপর প্রাধান্য দেওয়া ছেড়ে দাও না। কেমন মুহাব্বত ছিল সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের। এই কারণেই তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসেছে। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের উপর আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যখন আমি তোমাদেরকে সাহায্য করব, ফালা গালিবা লাকুম, ফালা গালিবা লাকুম, তোমাদের উপর কেউ বিজয় লাভ করতে পারবে না, ঠিক কিনা? ওয়া ইয়াখযুলকুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেইজ্জতি করতে চান, ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার উপর কেউ দাঁড়াতে পারবে না, তোমাকে অবশ্যই হারতে হবে, বেইজ্জতি হতে হবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং মুমিনদের কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর মুমিনদের ভরসা করতে হবে। সংখ্যার উপর ভরসা করার দরকার নাই। আমার ঈমান কতটুকু আছে সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমার উপর আসবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে সমস্ত বিধান নাজিল করেছেন সেই বিধানগুলো যদি আমরা আজকে মেনে চলি তাহলে বিজাতীয় শক্তিগুলো আমাদের উপর বিজয় লাভ করতে পারতো না। আজকে আমরা ভাই ভাই মারামারি করি, যে সমস্ত নাম বললে আরেক ভাইয়ের কষ্ট লাগবে সেরকম নাম দিয়ে আমরা আরেক ভাইকে গালি দেই।
সামনে পিছনে বদনাম করি, যার কারণে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, আর এর দ্বারা আমাদের একত্বতা ঐক্যবদ্ধতা দূর হয়ে যায়, যার কারণে শয়তান আমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। আজকে যদি আমরা একসাথে থাকতে পারতাম, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারতাম, তাহলে বিধর্মীরা আমাদের উপর হানা করতে পারতো না। ওই চিন্ময় কৃষ্ণ দাসের লোকেরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করতে পারতো না, ঠিক কিনা?